আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় কিন্তু আমি অনেক ভালো আছি এবং আপনাদের জন্য দোয়া রইল আপনারাও অনেক 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 ভালো থাকুন। আজকে আমাদের দুপুরে রান্না শুরু করে দেওয়া হয়েছে আর আজকে আমাদের রান্না করা হচ্ছে পাঙ্গাস মাছের একটু রসা রসা ঝোল, ভুনাই বলা যায়, কারণ বেশি ঝোল রাখা হবে না। তো আম্মু মাছগুলোকে একদম পিস মতো সাইজ করে কেটে নিয়েছে আর এখন ওগুলোতে হলুদ মেশাচ্ছে একটু করে মাছে। পাঙ্গাস মাছগুলো কিন্তু একদম খুব ভালো করে আমাদের আম্মু ধুয়ে নিয়েছে, মাছে কোনো গন্ধ নেই, মাছটা আজকে অনেক ফ্রেশ ছিল। এই যে চুলা অনেক জ্বলছে আর কয়রাটাও গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দেয়া হলো। প্রথমে এখন মাছটা ভেজে নেওয়া হবে। পাঙ্গাস মাছে আসলে একটু ভেজে নিতে হয়, তাপ দিয়ে নিতে হয়, কারণ মাছে একটু গন্ধ থাকেই, সব মাছে কিছু না কিছু মাছে থাকে, খুব কম ভাগ মাছ আছে যেগুলোতে গন্ধ হয় না। তো আমার আম্মু রান্না করার আগে একটু আঁচ দিয়ে নেয় যেন এই গন্ধগুলো না লাগে। মাছের চাকাগুলো কিন্তু বেশ মোটা মোটা আম্মু কেটেছে আর লেজটাও নিয়েছে আজকে রান্না করার জন্য। আজকের মাছটা একটু ছোটই ছিল, ছোট বলতেও 1 কেজি হয়তো বা হবে বা এর থেকে কিছু কম বেশি। তো এই যে আমাদের মাছের পিসগুলো দিয়ে আম্মু এখন মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে নেবে। সুন্দর করে ভেজে নেওয়া বলতেও কিন্তু একবারে কড়মড়া করে না, একটু একটু হালকা আছে। আজকে আমি আর আম্মু একটু বাইরে গিয়েছিলাম শপিং করতে, আর শপিং করে আমাদের আসতে আসতে একটু লেট হয়ে গেছে। এখন বাজে 1:30 আর এখন রান্না তুলে দেয়া হলো। সব কাজ আমি আম্মুকে বাসায় আসার পরে টুকিটাকি হেল্প করলাম, কারণ আম্মু তো একা এত কাজ করতে পারবে না। সো দুইজন মিলে কাজ করলাম, এজন্য একটু তাড়াতাড়ি রান্নাটা তুলে দেয়া হলো। ফাইনালি গাইজ আমাদের মাছগুলো ভাজা শেষ আর এখন আম্মু মাছগুলোকে তুলে নিচ্ছে। আর এর থেকে বেশি ভাজা হবে না, এর থেকে বেশি ভাজলে আবার মাছে একটা ভাজা ভাজা শুটকি শুটকি টাইপের গন্ধ আসে, চামড়া পোড়া টাইপের। এখন মাছের মাথা 2টা দিয়েছে, এগুলো একটু হালকা আঁচ দিয়ে এগুলোকেও তুলে নিবে। আমার কিন্তু পাঙ্গাস মাছের মাথাতেই বেশি গন্ধ লাগে, অন্য জায়গায় আমার অতটা গন্ধ লাগে না। চুলায় কিন্তু দুর্দান্ত আগুন জ্বলছে, হিট একদম সেই লেভেলের একটা হিট আছে চুলায়, আপনারাও দেখতেই পাচ্ছেন। খড়িগুলো একদম খুব ঝনঝনে শুকনা খড়ি, এজন্য খড়ি কিন্তু খুব ভালো জ্বলছে। আর এই খড়ির চুলাতে না যেই তরকারি আমরা রান্না করি সেটা কিন্তু খেতে দুর্দান্ত টেস্টি হয়। আসলে আমার মনে হয় যে খড়ির চুলায় একটা জাদু আছে, এই চুলাতে যেই রান্নাই করা হোক না কেন সেটা অন্য রকমের একটা টেস্টি হয়। গ্যাসের চুলায় রান্না করলে কিন্তু আমি ওই রকম স্বাদ পাই না। ও মাই গড, আমাদের এই যে চুলায় আগুন ধরে গেছে, কয়রায় একটু তেল ছিল তো বেশি, এই জন্য আর আগুনটাও অনেক বেশি জ্বলছে। সো আমাদের এই যে মাথাটাও ভাজা শেষ, এখন মাথাটাও আম্মু তুলে নিবে। আমরা এখনও গোসল করিনি, রান্না আম্মু করছে আর আমি এখানে বসে গল্প করছি। তো এই যে আম্মু পেঁয়াজগুলো কেটে রেখেছিল সেগুলো দিল। এই তরকারিতে একটু পেঁয়াজ বেশি লাগবে আজকের, এজন্য একটু বেশি পরিমাণেই পেঁয়াজ নেওয়া হয়েছে। পেঁয়াজগুলোকে একটু আঁচে ভালোভাবে ভেজে নিতে হবে তেল দিয়ে। তো আম্মু তেলও দিয়ে দিল আর মাছ ভাজা যে তেল ছিল ওর মাঝেই কিন্তু পেঁয়াজটা দিয়ে দিল। আমাদের বাসার সামনে আমি কালকে বলেছিলাম যে আমাদের তাল গাছ কাটছে, সো আজকে কিন্তু আমাদের তাল গাছ কাটা শেষ, কিন্তু আরও 2টা তাল গাছ আছে, সেগুলো এখনও কাটা হয়নি। শুনেছি তাল গাছগুলো নাকি একটু দোষান্ত, তাল গাছে অনেক কিছু আছে। আসলে সবাই যা বলে হয়তো বা তা একটু হলেও সত্যি হয়। আমাদের বাসার সামনে গাছগুলো আসলে রাত্রে এদিক দিয়ে মানুষজন যাতায়াত করতেও ভয় পায়। অনেকগুলো গাছ ছিল, সো এই গাছগুলো প্রায় সবগুলোই কেটে ফেললো, কারণ আমাদের বাসার সামনে অ্যাপার্টমেন্ট হবে। কিন্তু আমাদের বাসার সামনেই যে 2টা তাল গাছ ছিল সেগুলো এখনও কাটা হয়নি, আর শুনলাম সেগুলো নাকি ওরা কাটবেও না। সো গাইজ, এই যে আম্মু আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দিচ্ছে, সবগুলো মশলা দিয়ে দিল যা যা দরকার, দিয়ে আলুটা এর মাঝে দিয়ে কিন্তু কষাচ্ছে। আলু যত মশলার মধ্যে কষানো হবে তত ভালো লাগবে। আর এখন এখানে দিয়ে দিবে ধনা গুঁড়া আর জিরা গুঁড়া। ধনা গুঁড়া আর জিরা গুঁড়া দিলে কিন্তু তরকারির স্বাদটা আরও বেড়ে যায়। এই ধনা গুঁড়া আর জিরা গুঁড়াটা আমাদের কেনা রেডিমেড,
এই যে এখন পানি দিতে হবে। পানিটা দেয়া হলো এই মশলাগুলো যেন ভালোভাবে কষে আলুর মধ্যে ঢুকে যায়। পানিটা ঝোল যতখানি রাখতে হবে ঠিক ততটুকুই দিতে হবে। এখন একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। আর এই যে আমাদের ভাজা মাছ আছে, এই ভাজা মাছগুলোকে আস্তে আস্তে দিতে হবে। অনেক দিন থেকে আমার পাঙ্গাস মাছ খেতে ইচ্ছে করছিল, সো আজকে আম্মু এনেছে, এজন্য খুবই আজকে এক্সাইটেড যে এই মাছটা খাবো। পুরো শীত আসলে আমাদের পাঙ্গাস মাছ খাওয়া হয়নি বললেই চলে। আমার ছোট ভাইয়ের আমাদের কিন্তু খুবই ফেভারিট একটা মাছ পাঙ্গাস মাছ। অনেকে শুনেছি পাঙ্গাস মাছ খায় না এই সেই, বাট আমার কিন্তু পাঙ্গাস মাছটা খুবই প্রিয়, কারণ এখানে কাটা নেই আর মাছটা পুরোটা তেলুক একটা মাছ। যে যতই দুর্নাম করুক এই মাছটা কিন্তু আমার কাছে মানে 1 নাম্বার একটা মাছ লাগে। বাংলাদেশের মধ্যে যদি 1 নাম্বার কোনো মাছ থাকে সেটা হচ্ছে পাঙ্গাস মাছ। সো গাইজ, এইদিকে তরকারিগুলো হোক আর আমি তোমাদেরকে এখন দেখাতে আসলাম সেই দোশান্ত তাল গাছগুলো আমাদের বাসার সামনে। এই যে এই 2টা তাল গাছ, এই লাইনে আরও অনেক গাছ ছিল। এই 2 তাল গাছ এখনো কাটা পড়েনি, কারণ এগুলোর সাইডে হচ্ছে কারেন্টের তার আছে। গাছগুলো কাটলে কারেন্টের তারগুলো আবার ছিঁড়ে যাবে। এই যে এখানে দেখো কতগুলো গাছ কাটা। এখানে প্রায় 3টা তাল গাছ কাটা আছে, আর ওইদিকে আরও গাছ আছে, ওগুলো দেখাতে পারলাম না, একটু দূরে। এখানে প্রায় 10 বিঘা জমির আশেপাশে দিয়ে তাল গাছ লাগানো ছিল। আর এই যে আমাদের কি সুন্দর গোলাপ ফুটেছে। গোলাপ গাছে কিন্তু পানি দিতে আমরা কয়েকদিন হলো ভুলেই গেছি। আম্মু যখন মনে হয় তখন এই গাছগুলোতে পানি দেয়। আমি আসলে 3-4 দিন হলো আসিনি ছাদে। ভিউয়ার্স, এই যে আমাদের তরকারিটা কিন্তু হাফ কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে তরকারির উপরে বলক উঠেছে। মাছের এই তরকারিটা থেকে এত সুন্দর একটা স্মেল আসছে যে এখনই ক্ষুধা পেয়েছে, মনে হচ্ছে এখনই ভাত খাবো। কিন্তু এই তরকারির মধ্যে আর একটু সময় লাগবে হতে। এই তরকারিটাতে টমেটো কেটে দেয়া হবে। এই যে আম্মু টমেটো কেটে কেটে দিচ্ছে। টমেটোগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে, একটু একটু টক, একটু একটু মিষ্টি। আর এখন হচ্ছে এখানে একটু তেল দিয়ে দিল আম্মু মটরশুঁটি ভাজার জন্য। এই তরকারির আসল জিনিসটা হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটি এই তেলের মধ্যে একটু ভেজে তারপরে এখানে পানি দিয়ে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপরে ওই সিদ্ধ মটরশুঁটিটা আমাদের ওই তরকারিতে দিয়ে দিবে আম্মু। মটরশুঁটি কিন্তু একটা সবুজ সবজি, আর এই সবজিটা খাওয়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সো আমাদের যতটুকু সম্ভব এই মটরশুঁটিটা কিন্তু খাওয়া উচিত। আমাদের বাংলাদেশে তো মটরশুঁটির অনেক দাম, এবার কেমন আমি জানি না। তো এই যে আমাদের মটরশুঁটি ভাজা শেষ, আর চুলার ওপরে আম্মু আবার কয়লাটা দিয়ে দিল। এই যে তরকারি কিন্তু আমাদের হাফ হয়ে গিয়েছিল। আম্মু আসলে ভুলেই গেছিল মটরশুঁটিটা দেওয়ার কথা। আসলে আমরা এক জায়গা থেকে আসলাম মার্কেট করে, সো আজকে একটু আম্মুর হ্যারাসমেন্টের মধ্যে আছে, মানে অনেক কাজ করতে করতে অবস্থা খারাপ। এই যে এখন তরকারি বলক উঠে গেছে আর এই মটরশুঁটিগুলো আম্মু ঢেলে দিল। তরকারিটা কিন্তু প্রায় হাফ হয়েই গেছিল। মটরশুঁটিটা দিলে একবারেই হয়ে যেত, কিন্তু ভুলে গেলে আর কি করার। মটরশুঁটিগুলো ভাজার পরে কিন্তু আরও লোভনীয় লাগছে দেখতে, মনে হচ্ছে কাঁচা কাঁচাই খাওয়া যাবে। আম্মু একটু পানি দিয়েছিল, এজন্য মনে হয় কাঁচা নেই, এটা সিদ্ধ হয়ে গেছে। সেদিনের ইলিশ দিয়ে মটরশুঁটির তরকারিটা আমি তো ভুলতেই পারছি না, এত টেস্টি হয়েছিল। আজকেরটা কেমন হবে জানি না, মটরশুঁটি দিলে তো এমনিতেই তরকারির টেস্ট বেড়ে যায়। এই যে আমরা দুপুরে খেতে বসেছি, আর আম্মু সবার জন্য বাটিতে করে তরকারি দিচ্ছিল। প্রথমে আব্বুকে দিল। আব্বু আজকে দুপুরে আছে আমাদের সঙ্গে, আর আব্বু খাওয়া শুরু করে দিয়েছে। ওইদিকে আমার ভাইয়ের জন্য তুলে দিল আর একটা বাটিতে। আমার ভাই আসলে খেলছে ফ্রি ফায়ার, এই গেমটা খেলতে খেলতে পাগল একদম, ওর জন্য এই জন্য তুলে রাখা হলো, আর আমি নিলাম আমার প্লেটে। আমাকে কিন্তু একটা মাথার পিস দিল, মাথার মধ্যে 2টা ফালি করা হয়েছে। একটা মাথা আমি খাবো, হাফ খাবে আম্মু, মানে একটা মাথার মধ্যে 2টা ফালি দেয়া হয়েছে। তো এই যে ফাইনালি গাইজ আমাদের তরকারিটা কমপ্লিট এবং ভাতও কমপ্লিট। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছিল। মটরশুঁটিগুলোও কিন্তু একদম সিদ্ধ হয়ে নরম হয়ে গিয়েছিল, খুব সুন্দরভাবে সিদ্ধ হয়েছে।
আর এখন মটরশুঁটি দিয়ে এই তরকারিটা খেয়ে আমি তোমাদেরকে জানাচ্ছি যে কেমন টেস্টি হয়েছে। আমার আম্মুর সব রেসিপি কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হয়, আর আপনারা চাইলেও কিন্তু এই রেসিপিগুলো ট্রাই করতে পারেন। মটরশুঁটি, পাঙ্গাস মাছ আর টমেটোর কম্বিনেশনটা কিন্তু দুর্দান্ত একটা টেস্টি। আর আজকের আমাদের এই তরকারিটাও খুবই 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 টেস্টি হয়েছিল। সো আমার ভিডিওগুলো যারা দেখছেন, আমাকে যাদের ভালো লাগছে তারা সাবস্ক্রাইব করে আমার পরিবারে জয়েন হয়ে যান এবং আপনাদের সবার ভালোবাসা কামনা করছি। আল্লাহ হাফেজ।